নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। অসৎ পথে পয়সা আদায় করে মানুষকে ঠকিয়ে রমরমা ব্যবসার ঘটনা উঠে আসলো ধলাই জেলার চুইলেমটা থেকে। প্রসন্ন দাস নামে একজন রিফ্লেক্সোলজিস্ট বহুদিন ধরেই মানুষের থেকে রোগ সারানোর কথা বলে হাজার হাজার টাকা আদায় করছিল। বাচ্চরা এলাকার শৈলেন সরকার নামে এক সুগারের রোগী সামাজিক মাধ্যম থেকে খবর পেয়ে যোগাযোগ করেন এবং প্রথমে ওনাকে 1000 টাকা দিয়ে বুকিং করতে বলেন এবং নগদ 15,000 টাকা দিতে বলে এবং একদিনের মধ্যেই সুগার ঠিক করে দেবে বলে এই প্রতিশ্রুতিও তিনি দেন। কিন্তু শৈলেন বাবুর অসুবিধা হতে পারে, এই জন্য ধীরে ধীরে চিকিৎসা করবে এও রোগী প্রসন্ন দাস জানান। এত টাকা নেওয়ার কথা শুনেও যদি সুগারের রোগী শৈলেন বাবু একটু সন্দেহ প্রকাশ করেন, কিন্তু চিকিৎসাটা শুরু করেন। কিন্তু ওনার শরীর ক্রমশ খারাপ হতে থাকে তখন, এবং 22 দিনের দিন ওনার সুগার বেড়ে প্রায় 500 হয়ে যায় বলেও তিনি জানান। এই কথা শুনে প্রসন্ন দাস বলে যে 700-র ওপর হলেও সুগারের রোগীর মৃত্যু হয় না, কিন্তু শৈলেন বাবু নিজের শরীরে অস্বস্তিকর অবস্থা দেখে মেয়ের সাহায্য নিয়ে আগরতলার ডাক্তারের কাছে পুনরায় চিকিৎসা শুরু করান এবং এখন তিনি অনেকটাই সুস্থ বলেও তিনি জানান। আমাদের প্রত্যেকেই সমস্ত ঠগবাজিদের থেকে সচেতন থাকা অবশ্যই দরকার এবং সামাজিক মাধ্যমে যে সমস্ত খবর আসে সেগুলির সত্যতা অবশ্যই বিচার করা দরকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।